সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক কর্মকাণ্ড পরিচালনা করে অবশেষে ডিবির জালে ধরা পড়লেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ২০২৪ সালে ডামি নির্বাচন করে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে। আদিত্য মামুনের রিপোর্ট। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। বিচারক হিসেবে কর্মজীবন শুরু করলেও তুখোড় আমলা হিসেবেই অবসরে যান কাজী হাবিবুল আউয়াল। সামলেছেন আইন, ধর্ম ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। ২০১০ সালে অতিরিক্ত সচিব পদে তার নিয়োগকে অবৈধ ঘোষণা করে আদালত। ২০১৫ সালে অবসরে যাবার কথা থাকলেও তাকে আবারও স্বপদে বহাল রাখা হয়। এমন নানান নাটকীয় ঘটনার পর ২০১৪ সালে আবারও সমালোচনার জন্ম দেন হাবিবুল আউয়াল। উন্মুক্ত করব। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যখন বিরোধী দলগুলো আন্দোলনে সরব, তখন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেন হাবিবুল আউয়াল। রাজনৈতিক দলগুলোর নির্বাচন প্রত্যাখ্যানে প্রার্থী ও ভোটারবিহীন সেই নির্বাচন পরিচিতি পায় ক্ষমতাসীন সরকারের আমি ও ডামির নির্বাচন হিসাবে। পেশি শক্তির সম্ভাব্য ব্যবহার কঠোরভাবে প্রতিহত করা হবে। মাত্র ৬ মাসের ব্যবধানে কোটা বিরোধী আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে পরিণত হলে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপরও ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। অবশেষে গেল সপ্তাহে তার বিরুদ্ধে মামলা হলে আত্মগোপনে যান সাবেক এই সিইসি। পরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করে। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান আমরা জানতে পারি যে মগবাজারে আছে। তৎপ্রেক্ষিতে আমরা সেখানে নজরদারি রাখি। নজরদারির এক পর্যায়ে আমরা যখন জানতে পারি তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হই, তখনই সেখান থেকে আমরা তাকে আমাদের হেফাজতে নিই। সাংবিধানিক পদের মর্যাদা ক্ষুণ্ণ করে বিশেষ দলকে সুবিধা দেওয়ার অভিযোগ আছে তার নামে। সংবিধান লঙ্ঘন করে এবং আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। যে মামলার সে ২০ নম্বর আসামি। আজ দুপুর ১টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে। আইনিভাবেই মামলা পরিচালনার মাধ্যমে সাবেক এই সিএসের পরিণতি নির্ধারণ হবে বলেও জানায় গোয়েন্দা পুলিশ। শেরেবাংলা নগর থানায় তদন্তাধীন। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।